বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে দিনের শুরুতে যেভাবে 3টে উইকেট হারিয়ে ফেলছে, মনে হয়েছে যেন আজকেও আগের মতো এর আগের ম্যাচের গুলোর মতো হবে বাজে অবস্থা। কিন্তু না, শান্ত আর মুশফিকুর রহিম দেখিয়ে দিল অবিশ্বাস্য নক। দুজনের হাফ সেঞ্চুরি সেঞ্চুরি করবে আজকে। তো শান্তর কথা রাখছে আজকে। মুশফিকুর রহিম দেখিয়ে দিছে টানা 3টে বাজে ইনিংস খেলার পরে। তো আজকে যদি মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরিটা করতে না পারতো, তাহলে সমালোচনার জ্বরে আর থাকা যেত না। মুশফিকুর রহিমের কেরিয়ার নিয়ে আর লাগতো টানাটানি। এখনো অনেকটা, আরো কয়টা বছর খেলার সুযোগ আছে মুশফিকুর রহিমের। যদি সে দুর্দান্ত মাঠ কাঁপাতে পারে, ব্যাট হাতে তাণ্ডব চালাতে পারে, তাহলে তো আজকে হাফ সেঞ্চুরি করে নিল, যাক সেঞ্চুরিটা আশা করি হয়ে যাবে। এবং কথা হলো যে এনামুল হক বিজয়, এই বিজয়কে আসলে সুযোগ দিয়ে লাভ নেই, সুযোগ এরা কাজে লাগাতে পারে না। এরা হচ্ছে ডিপিএল এর প্লেয়ার, ডিপিএল খেলতে পারে। এর না হয় জাতীয় দলে আসলে এরা খেলা ভুলে যায়। মনে হয় যেন ডিপ যখন ভালো খেলে ঘরোয়া লিগে, তখন মনে হয় না এদেরকে একটা সুযোগ দেওয়া হোক, এরা ভালো খেলবে জাতীয় দল। কিন্তু জাতীয় দল আসলে এরা আর খেলা ভুলে যায়, এরা আর খেলা তখন পারে না। দর্শকদের যে একটা সম্মান, রেসপেক্ট, সেটা দিতে পারে না, জানে না। দর্শকরা এদেরকে টেনে নিয়ে জাতীয় দলে নিয়ে যায়। সবার যখন সুনাম হয়, কথা বলে না এই প্লেয়ারটা ভালো, সাব্বির রহমানও সেম এই অবস্থা। সুযোগ দিলে এরা আসলে কাজে লাগাতে পারে না। তো সুতরাং এদেরকে জাতীয় দলের সুযোগ দিলাম না, এরা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে না, এদেরকে আসলে কোনো লাভে নেই। তবে আজকে মিরাজকে নিলে ভালো হতো, মিরাজকে নিল না, আফসোস। নামের জায়গায় মিরাজকে নিলে ভালো হতো। তো আশা করি বাংলাদেশ আজকে ভালো কিছু করবে। এবং এই 3টে উইকেটে এইভাবে যদি থেকে যায়, তাহলে শ্রীলঙ্কার অবস্থা টাইট হয়ে যাবে। জিতবে কিভাবে শ্রীলঙ্কা? মানে ফাদার সব মুশফিকুর রহিম, শ্রীলঙ্কার ফাদার। তো কি খেলাটা দিল, মানে শ্রীলঙ্কাকে পেয়ে মুশফিকুর রহিম আবার ব্যাটিংয়ে ফিরে, মানে ফর্মে ফিরে আসলো, রানে ফিরলো অবশেষে। তো যাক, দেখা যাক এবার কত দূর ইনিংসটা আগাতে পারে। বিশাল একটা লিড দিতে হবে শ্রীলঙ্কাকে, না হলে জিতবে কিভাবে? তো সেখানে শান্ত আজকে সেঞ্চুরি করবে, দুজন আশা করি আজকে সেঞ্চুরি করবে। খেলা দেখতেছে, অবশেষে ব্যাটিং, মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেছিল। ভাবছিলাম যে আজকেও জিম্বাবুর মতো আজকেও অল আউট হয়ে যাবে, দেশের রান নিবে, কিন্তু না, তো ভালো। দুজন পার্টনারশিপ এগোচ্ছে বাংলাদেশ। চলো বাংলাদেশ এগিয়ে যায়। আশা করি আজকে ভালো কিছু করবে। তো এখন হচ্ছে চাম ব্রেক। দেখা যাক বাংলাদেশ কত রান করতে পারে এবং এই পার্টনারশিপটা কত দূরে করতে পারে। একটা ব্যাটসম্যান আর একটা পার্টনারশিপ হলে মানে রানের বন্যা বসে যায়, তখন আর রানের অভাব হয় না। টেস্ট ম্যাচে ঠিক ঠেকে ঠেকে খেলে যদি রান নিতে না পারে, তাহলে তারা আসে কেন, খেলতে গিয়ে আসে কেন? দেখো মেন কথা, মানে এই সাদমান ইসলাম ছেলেটা একটা ম্যাচ খেলতে পারে না। এই প্লেয়ারটা একটা কোনো মানে একটা সিরিজে ভালো করতে পারে না। খেলে কি জন্য, ওপেনিং এ নামে কি জন্য, এরা আসলে জানো না। এরা নিজেরাই জানো না কোচ কি কারণে এদেরকে নামায় খেলতে, মানে কি কারণে খেলে এরা আসলে তারা নিজেরাই জানে না।